আজকে আমরা আনবক্সিং করব ওয়েস্টার্ন ডিজিটাল এক্সটার্নাল 4TB মাই পাসপোর্ট হার্ড ডিস্ক। সো আমি এটা নিয়েছি স্টারটেক থেকে, দাম পড়েছে 10,000 টাকা। এর আগে আমি 2TB নেওয়ার চিন্তাভাবনা করেছিলাম, কিন্তু প্রাইস তেমন ডিফারেন্স না থাকার কারণে আমি সরাসরি 4TB নিয়ে নিই। চলুন এটাকে আমি আনবক্সিং করি। সো বক্সটার এই যেরকম প্যাকেটটা দেখেছেন, প্যাকেটটা আপনারা প্রথমে খুলে নেবেন। তার আগে চলুন এটার ফিচারগুলো দেখে নিই। এটা হচ্ছে USB 3.2 Gen 1 এবং USB 2.0 কম্প্যাটেবল, এবং এটার ওয়েট হচ্ছে 250 গ্রাম। এটার সাইজ কিন্তু অনেক ছোট, 4 ইঞ্চি ইন্টু 3.5 ইঞ্চি ইন্টু 1 ইঞ্চির মতো, 0.85 উচ্চতা, অনেক কম্প্যাক্ট টাইপেরই। সো বক্সটা খোলার পরেই প্রথমে আপনারা পেয়ে যাবেন USB টু USB টাইপ ভি একটা কেবল পেয়ে যাবেন। সো এটা হচ্ছে টাইপ USB 3.2 Gen 1, যার মাধ্যমে আপনারা 400 থেকে 500 Mbps পর্যন্ত টপ স্পিড আপনারা পেয়ে যাবেন। এটার সাথে কিন্তু আর এক্সট্রা কিছু ফিচার আছে, যেরকম অটো ব্যাকআপের জন্য আপনারা ওয়েস্টার্ন ডিজিটালের ব্যাকআপ সফটওয়্যার আপনারা পেয়ে যাবেন। তারপর পেয়ে যাবেন ওয়েস্টার্ন ডিজিটালের সিকিউরিটি, তারপরে ড্রাইভ ইউটিলিটি। এটা কিন্তু আপনারা প্লাগ অ্যান্ড প্লে, আপনারা ম্যাকবুক, উইন্ডোজ সব কিছুর জন্য ইউজ করতে পারবেন। আমি কিন্তু এটা ম্যাকের জন্য ইউজ করব। এই যে কেবলটা দেখতেছেন, কেবলটা কিন্তু অনেক হেভি একটা কেবল, এবং কেবলের কোয়ালিটিও দেখা যাচ্ছে অনেক ভালো। এই যে টাইপ বি, এটা USB টাইপ সি হলে আরও ভালো ছিল, কিন্তু এটা টাইপ বি, যেরকম USB টাইপ সি হলে অনেক প্রাইস বেশি বেড়ে যায়। এই যে দেখুন, এখানে কিন্তু প্রোডাক্ট ডিটেলস দেখা যাচ্ছে, মেড ইন থাইল্যান্ড, এটা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা। আমার এর আগের একটা হার্ড ডিস্ক আছে, সেটার সাথে চলুন একটু কম্পেয়ার করি। সেটা অনেক ছোট ছিল হার্ড ডিস্কটা। সো আপনারা ওজন ছাড়া আপনার সাইজ কিন্তু মোটামুটি সেমই দেখতেছেন, আর আজকালি ওজনেই আপনার ডিফারেন্ট। টার্ন সেন্টারটা প্রাইসটা হচ্ছে 6,500 টাকা, আর এটা হচ্ছে 10,000 টাকা। ওটা ছিল 1TB, এটা হচ্ছে 4TB। আপনার 2TB পাওয়া যায় 8,000 টাকার মতো। তাই আমি প্রাইস ডিফারেন্সের কথা চিন্তা করে সরাসরি 4TB নিয়ে নিই, মাত্র 2,000 টাকা বেশিতেই। আমি যেহেতু 4TB পাচ্ছি, তাহলে 2TB কেন নিব? এই যে দেখতেছেন, এটা হচ্ছে টার্ন সেন্টার 1TB এই টাইপ সি পোর্টেবল SSD। এটার প্রাইস আবার 13,000 টাকা, কিন্তু এটা শুধুমাত্র 1TB হওয়ার পরেও SSD হওয়ার কারণে এটার প্রাইস 13,000 টাকা, আর ওটার প্রাইস 4TB হওয়ার পরেও এটার প্রাইস 10,000 টাকা। চলুন এখন আমি কম্পিউটারে আপনার এই তিনোটা টাইপেরই আমি স্পিড টেস্ট করি। আমি কম্পিউটারে এই যে স্ক্রিনটা দেখতেছেন, আমি এটার জন্য ইউজ করব ব্ল্যাক ম্যাজিকের ডিস্ক স্পিড টেস্ট। এই সফটওয়্যারটা আমি ইউজ করব। এই যে দেখুন, প্রথমে আপনারা স্টেজ টেস্ট দেবো 1GB এবং 2GB 4GB এভাবে দিতে পারবেন। 1GB দিলাম। এটা হচ্ছে আমার ম্যাকবুকের ইন্টারনাল স্পিড টেস্ট। এটা দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 1800 MB রাইট স্পিড এবং 2800 MB পর্যন্ত রিড স্পিড পাচ্ছে। এটা হচ্ছে ম্যাকবুকের ইন্টারনাল স্পিডটা। এখানে সবসময় আপনারা 1500 থেকে 2000 পর্যন্ত 2000-এর উপরে পাবেন, এবং রিড রাইট স্পিড দুটাই আপনার 2000-এর উপরে পাবেন। চলুন আমি এক একটা ড্রাইভ কানেক্ট করি এবং এক একটার স্পিড টেস্ট করি। সো প্রথমে আমি SSD 1TBটা সিলেক্ট করলাম। SSD এখানে SSD 1TBটা সিলেক্ট করবেন, এটা কানেক্ট করে এখন আপনার স্পিড টেস্ট দিবেন। সো এটা হচ্ছে 1TBর স্পিড টেস্ট। এখন দেখতেছেন এটা রাইড স্পিড 300 Mbps এবং রিড স্পিড হচ্ছে 382 Mbps। সো আপনারা অন অ্যাভারেজ এটা থেকে আপনারা 300 থেকে 350 Mbps এটার আপনারা রিড রাইট স্পিড পেয়ে যাবেন। এটা হচ্ছে SSD 1TBটা। চলুন আমি এখন আমার SSD-টা 1TBটা যেটা কানেক্ট করি, যেটা হচ্ছে আমার আগে যেটা ছিল, আমার 1TB যে SSD-টা ছিল সেটা থেকে আমি 100 থেকে 120 Mbps পর্যন্ত পেতাম। চলুন স্পিডটা টেস্টে দিয়ে দেখি। এই যে দেখুন, রিসেন্টলি এটার স্পিডটা একটু কমে গেছে, যার কারণে এটার জন্য আমি এই নতুন হার্ড ডিস্কটা নেওয়া। এটার স্পিড রিড অ্যান্ড রাইট স্পিডটা দেখেন অনেক কমে গেছে। এখানে কিন্তু আগে ছিল 100 থেকে 110 Mbps, এখন কিন্তু 45 থেকে 40 Mbps-এর মতো পায়। এখন দেখুন 50-60-এর মতো পাচ্ছে ম্যাক্সিমাম রাইট স্পিড, এবং রিড স্পিডও এরকমই পাচ্ছে। এখন আমি কানেক্ট করলাম মাই পাসপোর্ট 4TB, যেটা আমি নতুন নিয়েছি। এটা একদম ব্র্যান্ড নিউ। আপনারা দেখতেছেন ফাইলে তেমন কোনো ফাইল নেই, এটার ভিতরে জাস্ট খালি একটা ওয়েস্টার্ন ডিজিটালের একটা অ্যাপস পেয়ে যাবেন। অ্যাপসটিকে যদি আপনারা ইনস্টল করেন, আপনারা আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা অ্যাপসটিকে ইনস্টল করতে পারবেন, এবং অ্যাপসটির মাধ্যমে যে দেখুন অটো ব্যাকআপ সহ আপনার কিছু এক্সট্রা কিছু আপনার ফ্যাসিলিটি পেয়ে যাবেন। সো এটাকে আপনারা ম্যাকবুকে ইউজ করার জন্য প্রথমে আপনারা এক্সপেক্ট নামে এটাকে ফরম্যাট দিয়ে নিতে হবে। NTFS থাকে, NTFS থেকে আপনারা এক্সপেক্ট
যে ফরম্যাটটা আছে এটাকে আপনারা এই ফরম্যাটে আপনারা ইউজ করে নিতে হবে, তখন আপনি শুধু রিড রাইট স্পিড করতে পারবেন। এছাড়া শুধুমাত্র ম্যাকে আপনারা রিড করতে পারবেন, কিন্তু কোনো কিছু রাইট করতে পারবেন না। রাইট করার জন্য আপনাকে অবশ্যই ফরম্যাট করে নিতে হবে। আমি এক্সপেড দিয়ে এবং এসএসডি আমি নামটা লিখে আমি এরেজে ক্লিক করলাম। সো এখন দেখুন এই যে ফরম্যাটিং শুরু হয়ে গেছে এবং 1 সেকেন্ডের মধ্যে আপনারা টোটালি ফরম্যাট হয়ে যাবে। এক্সপার্ট নামে দিয়ে দেখুন ফরম্যাট হয়ে গেছে। এখন আমি এটা থেকে রিড রাইট দুটোই করতে পারবো আমার ম্যাকবুকে। সো চলুন আমি এটাখানে স্পিড টেস্টটা করি এই নতুন ড্রাইভটার 4 টিবিটার। সো আমি 4 টিবিটা সিলেক্ট করলাম। এই যে দেখুন অ্যাজ এক্সপেক্টেড এখানে আমি রাইট স্পিড 100 Mbps-এর মতো পাচ্ছি এবং রিড স্পিডও আপনি 100 থেকে 104 Mbps পর্যন্ত পাচ্ছি। সো এটা কিন্তু ডিফার করে স্পিড কেবল বাই কেবল। আপনি যদি ভালো কোয়ালিটির কেবল ইউজ করেন এই স্পিডটা আরও ভালো পাবেন, আরও 20-30 MB পর্যন্ত বেশি পাবেন। এখানে কিন্তু আমি কনভার্টার ইউজ করে আমি এটা কানেক্ট করেছি, যেটা ছিল কেবলটা দিয়ে। আমি এটার জন্য আমি একটা এক্সট্রা ইউএসবি টাইপ সি টু ইউএসবি টাইপ বি আমি একটা টাইপ সি এর কেবল নিয়ে নিয়েছি, যেখানে আমি সরাসরি ইউএসবি টাইপ সি থেকে আমি সরাসরি আমার এই হার্ড ডিস্ক টাইপ বি যে হার্ড ডিস্কগুলো আছে সেগুলো আমি সরাসরি কানেক্ট করতে পারি, যার ক্ষেত্রে আমি স্পিডটা আরেকটু বেটার পাই। যেখানে আমার কোনো কনভার্টার ইউজ করতে হয় না, সেখানে আমি স্পিডটা আরেকটু বেটার পাই। কিন্তু তারপরও আপনারা একটা আইডিয়া হয়ে গেল, আপনারা এই 100 থেকে 120 Mbps এর মধ্যে আপনারা পেয়ে যাবেন এই 4 টিবি দিয়ে, যেটা যথেষ্ট আজকাল ডাটা ব্যাকআপের জন্য। আপনারা কারণ কন্টিনিউয়াসলি আপনার ইউজের জন্য আপনারা অবশ্যই যারা কন্টিনিউ ইউজ করেন তারা অবশ্যই আপনারা টাইপ সি এসএসডি ইউজ করবেন অবভিয়াসলি, আর জাস্ট খালি ব্যাকআপের জন্য। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আর যারা কম টাকা ব্যাকআপের জন্য হার্ড ডিস্ক করতেছেন তারা এরকম 4 টিবিটা ট্রাই করতে পারেন। এটার প্রাইসটা এখন মোটামুটি কিছুটা বেশি, তারপরও আমি মনে করি আপনার প্রাইস অনুযায়ী এটা 4 যতটুকু স্টোরেজ অফার করছে এটা বেস্ট বাইয়ের একটা প্রোডাক্ট। সো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।